টানা দ্বিতীয় সপ্তাহে গড়ানো থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত চলছে বিতর্কিত সীমান্ত জুড়ে। উভয় পক্ষের সেনারা ভারী অস্ত্র, কামান ও বিমান ব্যবহার করছে। এই লড়াইয়ে এখন পর্যন্ত বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সহিংসতার কারণে সীমান্ত এলাকার কয়েক লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে বাধ্য হয়েছেন। কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড হামলার মাত্রা আরও বাড়িয়েছে। ড্রোন, ভারী কামান ও যুদ্ধবিমান ব্যবহার করে সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার দাবিও করেছে নমপেন। দুই দেশের উত্তেজনার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ লাওসে। কম্বোডিয়া জ্বালানি সরবরাহ ঠেকাতে লাওসগামী তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। থাই সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, লাওসের উদ্দেশ্যে পাঠানো জ্বালানির একটি অংশ গোপনে কম্বোডিয়ায় পৌঁছে যাচ্ছে এবং তা সীমান্তে চলমান লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে অঞ্চলটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ লাওস সীমান্তের চংমেক ক্রসিং দিয়ে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও খাদ্য ও অন্যান্য নিত্যপণ্যের আমদানি রপ্তানি আপাতত আগের নিয়মেই চলবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। তবে বিশ্লেষকদের মতে, জ্বালানি বন্ধের এই পদক্ষেপ সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এই যুদ্ধের প্রভাব পড়েছে আঞ্চলিক কূটনীতিতেও। চলমান উত্তেজনার কারণে 16 ডিসেম্বর নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠক পিছিয়ে 22 ডিসেম্বর করা হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের অনুরোধেই বৈঠকটি স্থগিত করা হয়। এতে স্পষ্ট সংঘাত শুধু মাঠে নয়, কূটনৈতিক অঙ্গনেও চাপ সৃষ্টি করছে বলেই মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ।